সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম 2025। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং চান্স পেয়েছো, প্রথম মেরিটে সিরিয়াল চলে এসেছে এবং অপেক্ষমান তালিকায় রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের ভর্তির কার্যক্রম কিন্তু এ টু জেড আমি কাভার করার চেষ্টা করব। এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমরা ভর্তি হবা, কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ, এই বিষয়ে কিন্তু এ টু জেড তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে অটো মাইগ্রেশন। অটো মাইগ্রেশন কি নিজে থেকে অন করতে হবে নাকি তোমাদের এটি অটো থাকবে? ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট কি কবে দিচ্ছে, এই বিষয়ে আজকের এই আলোচনা। প্রথম মেরিট লিস্টে অপেক্ষমান তালিকা থেকে কত পর্যন্ত যেতে পারে, আজকের এই ভিডিওটিতে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে নিবা। সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা কৃষি গুচ্ছের ভর্তিতে অলরেডি চান্স পেয়েছো, সিরিয়াল পেয়ে গেছো, প্লাস অপেক্ষমান তালিকায় রয়েছো, তোমরা কিন্তু কি করবা, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। কারণ প্রতিটা গুরুত্বপূর্ণ তারিখেই তোমরা ভিডিও পেয়ে যাবে, প্রতিটা গুরুত্বপূর্ণ তারিখেই তোমরা আপডেট জানতে পারবা। যেই আপডেট আমি জানতে পারবো, যেই আপডেট আমার কাছে চলে আসবে, তোমাদের মাঝে আমি ভিডিও তৈরি করে উপস্থাপন করার চেষ্টা করব। এতে হবে কি, তোমরা একটি গাইডলাইন পেয়ে গেলা এবং তোমরা তোমাদের যে ভর্তির কার্যক্রম, এই কার্যক্রমটাকে সহজ করতে পারলা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম 2025। আজকে যে দুটি বিষয় তোমাদের একটি ক্লিয়ার করব, অটো মাইগ্রেশন এবং প্রথম মেরিট লিস্ট। অটো মাইগ্রেশন কিভাবে করতে হবে এবং প্রথম মেরিট লিস্ট আসলে কবে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম 2025 অটো মাইগ্রেশন হচ্ছে এটি অটোমেটিক হতে থাকবে। তুমি তো সিরিয়াল পেয়ে গেছো অলরেডি। তোমার সিরিয়াল অনুসারে তোমাকে কিন্তু সাবজেক্ট চয়েস তোমার শেষ হয়ে গেছে, এখন তোমাদের মেধা তালিকা প্রকাশ করবে। মেধা তালিকা প্রকাশ করার বিপরীতে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, এটি কিন্তু তোমরা পেয়ে যাবে। রেজাল্টটা কবে পাবা, এটি একদম ভিডিওর শেষের দিকে তোমাদেরকে বলছি। ঠিক আছে, সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো এবং শেষের দিকে তোমরা জেনে নাও যে কৃষি গুচ্ছের প্রথম মেরিট লিস্ট আসলে কবে হচ্ছে। অটো মাইগ্রেশন আসলে মূলত তোমাদেরকে, এটি হতে পারে অটোমেটেড অথবা হতে পারে তোমাদেরকে অন করতে হবে। এই বিষয়ে যদি আপডেট জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। সো অটো মাইগ্রেশন হচ্ছে কি, তোমার এই বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্ট পেয়ে গেছো, এখন তুমি চাচ্ছ যে না, আমার এই রেজাল্টে মনে হচ্ছে যে আমি অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ে আরেকটা ভালো সাবজেক্ট পাবো। সেক্ষেত্রে তুমি অটো মাইগ্রেশনে অন্যত্র কিংবা অন্য বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকে অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। সো অটো মাইগ্রেশনটি হচ্ছে এরকম যে তোমার যে সিরিয়ালটি এসেছে, এই সিরিয়াল অনুসারে তুমি প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়টি থেকে অন্য আরেকটি বিশ্ববিদ্যালয় কিংবা ওই বিশ্ববিদ্যালয়ের একটি ভালো সাবজেক্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটি মূলত সিরিয়ালের উপর ডিপেন্ড করবে এবং কে ভর্তি হচ্ছে কে ভর্তি হচ্ছে না এর উপর ডিপেন্ড করবে। এখন তোমাদের যে বিষয়টি ক্লিয়ার করব, প্রথম মেরিট লিস্ট কবে দিচ্ছে, আজকে 4/26/2025, অর্থাৎ 4 মাসের 26 তারিখ। আজকে 26 তারিখ, কালকে অর্থাৎ আগামীকাল 27 তারিখে তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করবে। আমি এর আগে একটি ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যে ওই ভিডিওতে বলে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ কিছু তারিখের কথা, যে তারিখগুলোতে রেজাল্ট হবে, মেরিট লিস্ট আসবে। প্রথম মেরিট লিস্ট অথবা প্রথম সিরিয়ালে তোমরা যারা চান্স পাবা, তাদের নাম এবং রোল এবং সিরিয়াল, এই বিষয়গুলো কিন্তু কৃষি গুচ্ছের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পাবলিশ করবে। অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা কত সিরিয়াল পর্যন্ত তোমাদের টানছে, কততম ওয়েটিং সিরিয়াল পর্যন্ত তোমাদের প্রথম মেরিটে চান্স হয়েছে, এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো তোমরা কি করবা, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। এখন কথা হচ্ছে, ভাইয়া প্রথম মেরিট লিস্টে কি ওয়েটিং থেকে টানবে? অবশ্যই ওয়েটিং থেকে, অপেক্ষমান তালিকা থেকে তোমাদের প্রথম মেরিটে চান্স হবে। সেক্ষেত্রে ভাইয়া তাহলে কিভাবে হবে, আমার তো সাধারণ
সাধারণ যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আমার নাম আসেনি। সেক্ষেত্রে ভাইয়া প্রথম মেরিট লিস্টে সাধারণ যারা চান্স পেয়েছে তারা অনেকে ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তারা সাবজেক্ট চয়েস দেয়নি। তারা সাবজেক্ট চয়েস দেয়নি, অনেকে আছে যে সাবজেক্ট চয়েস দেয়নি। তারা চিন্তা ভাবনা করেছে যে সাবজেক্ট চয়েস দিয়ে কি হবে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি, আমি তো ভালো জায়গায় একটা ফার্মেসি সাবজেক্ট পেয়ে গেছি, আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি, তো এরকম আর কি, এরকম হবে অবশ্যই। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অপেক্ষমান তালিকা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীদের প্রথম মেরিট লিস্টে তোমরা চান্স পেয়ে যাবে। এখন কততম সিরিয়াল পর্যন্ত যেতে পারে প্রথম মেরিট লিস্টে, অপেক্ষমান তালিকা থেকে ধারণা করা হচ্ছে, আমার প্রেডিকশন, এটি আমি আসলে শিওর বলতে পারছি না, আমার প্রেডিকশন বলছে 200 মধ্যে থাকবে অপেক্ষমান তালিকা, 200 মধ্যে থাকবে, 200 মধ্যে তোমরা কিন্তু অপেক্ষমান তালিকা থেকে চান্স পেতে পারো। তোমরা যাদের সিরিয়াল 200 মধ্যে রয়েছে অপেক্ষমান তালিকায়, তারা কিন্তু তোমরা প্রথম মেরিটে চান্স পেয়ে যেতে পারো। সো তোমাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর কৃষি গুচ্ছের ভর্তির কার্যক্রম এ টু জেড তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব, প্রথম মেরিট লিস্ট থেকে পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত, একদম ভর্তির কার্যক্রম শেষ না হওয়া অবধি তোমাদের মাঝে ভিডিও আপলোড করে দিতেই থাকবো। আর তোমরা কি করবা, এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে, একটা প্রপার গাইডলাইন পাবা। তোমরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের কৃষি গুচ্ছে তোমাদের ফ্রেন্ডের যদি কারো লিস্ট এসে থাকে কিংবা হচ্ছে অপেক্ষমান তালিকায় এসে থাকে, অবশ্যই আমার ভিডিওর লিঙ্কটি তাদের কাছে শেয়ার করো, তারাও কিছু দেখুক, তারাও কিছু বুঝুক, তারাও কিছু জানতে পারুক। সো আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। ভালো থাকবে সবাই। তোমাদের কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমকে আরো সহজ করার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব।